বর্বরচিত হামলা ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আজকে জরুরি সংবাদ। প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিশ্ব ইজতেমার টঙ্গীর মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিগত বছরগুলোতে শুরাই নিজামের উপর সম্পূর্ণরূপে ন্যস্ত ছিল। কিন্তু বড় পরিতাপের বিষয় যে গত 17 ডিসেম্বর 2024 ইংরেজি রোজ মঙ্গলবার গভীর রাতে টঙ্গী ইজতেমার মাঠে আসন্ন বিশ্ব ইজতেমার জন্য তাবলীগ জামাতের সাথী ও মাঠে মাদ্রাসার কোমলমতি শিশু এবং তাদের শিশুদের উপরে বিনা কারণে সাতপন্থীরা বর্বরচিত ও পৈশাচিক হামলা চালায়। রামদা, কিরিচ, ছুরি, লোহার রডের মতো ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত ও নামাজরত নিরীহ নিরস্ত্র তাবলীগের জামাতের সাথীদের উপর অতর্কিত হামলা চালায় তারা। ইতিহাসের এই বর্বরচিত হামলায় শুরাই নিজামের 3 জন সাথী নিহত এবং শত শত সাথী মারাত্মকভাবে আহত হয়। সাতপন্থীরা এতটাই হিংস্র হয়ে উঠে যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আহতদের উপরও হামলা চালাতে তারা দ্বিধাবোধ করেনি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সাতপন্থীরা একই কায়দায় গত 2018 সালের 1 ডিসেম্বরেও প্রায় 5000-এর মতো জামাতের সাথী ও ছাত্র শিক্ষকদেরকে রক্তাক্ত করেছিল। এতেই প্রমাণিত হয় যে সাতপন্থীরা তাবলীগী নয়, বরং তারা সন্ত্রাসী চরমপন্থী বাহিনী। যারা গত 17 তারিখ দিবাগত রাতে হত্যাযজ্ঞ চালিয়েছিল তাদের মূল হুতা সহ অনেকের নামে মামলা হয়েছে, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার ব্যাপারে দৃশ্যমান কোনো অগ্রগতি এখনো দেখা যাচ্ছে না। দুঃখের সঙ্গে আরো বলতে হয় যে 17 তারিখের কালো রাত্রে টঙ্গীর মাঠের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাও সকলের কাছেই প্রশ্নবিদ্ধ হয়ে আছে। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও তাদের দূষররা যোগ সাজস করে সাতপন্থীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার একটি নীল নকশা করেছিল। তাদের এই নীল নকশা বাস্তবায়নে পার্শ্ববর্তী একটি দেশ এবং ইসরায়েলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে কিছু জাতীয় দৈনিকে ফলাও করে প্রকাশিত হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এহেন পরিস্থিতিতে আমাদের দাবি হচ্ছে, নাম্বার 1, বারবার আক্রমণকারী এই সন্ত্রাসী সাতপন্থীদের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। দাবি নাম্বার 2, গত 18 ডিসেম্বর গভীর রাতের হত্যাযজ্ঞ এবং 2018 সালের 1 ডিসেম্বরের হামলার সাথে জড়িত সকল আসামিদেরকে দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। নাম্বার 3, আমাদের 3 নম্বর দাবি, কাকরাইল মার্কাজ ও টঙ্গী ইজতেমার মাঠ সহ তাবলীগের সকল কার্যক্রম শুরাই নিজামের অধীনে পরিচালিত হওয়া নিশ্চিত করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পরিশেষে আপনাদের সকলের প্রতি একটি বিশেষভাবে করছি সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে 17 ডিসেম্বর গভীর রাত্রে ঘুমন্ত ও নামাজরত সাথীদের উপর সাতপন্থী কর্তৃক এই জঘন্য হামলাকে 2 গ্রুপের সংঘর্ষ হিসাবে প্রচার করা থেকে বিরত থাকার জন্য আপনাদেরকে আজকের এই সংবাদ সম্মেলন থেকে বিরতভাবে অনুরোধ করছি। আমরা বিনীত আজকের এই সংবাদ সম্মেলনে ওলামা মাশায়েখ সম্মেলন ও শুরাই নিজামের সাথীবৃন্দ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই জরুরি সংবাদ সম্মেলনের মূল বক্তব্যটি আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে
আছেন প্রশ্ন নেবেন ইনশাআল্লাহ। জরুরি। আমার নাম কিফায়েতুল্লাহ আজহারি। এখানে আমাদের আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন দেশের শীর্ষ অনেক ওলামায়ে কেরাম। আমার ডান পাশে আমি যিনি দেখতে পাচ্ছেন হযরত মাওলানা শাহরিয়ার মাহমুদ দামাত বারাকাতুহু, দেশের দাওয়াত ও তাবলীগের অন্যতম হযরতের পাশে বসে আছেন দাওয়াত ও তাবলীগ দ্বীনি ইদারা ঐতিহ্যবাহী জামিয়া হুসাইনিয়া আল জামাত মাদ্রাসার মহাপরিচালক হযরত মাওলানা বাহাউদ্দিন সাকারিয়া দামাত বারাকাতুহু। হযরতের পাশেই বসে আছেন বাংলাদেশের অন্যতম শীর্ষ মুরব্বী উত্তরার জামিয়াতুন নূর আল কাসিমিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম এবং শাইখুল হাদিস হযরত মাওলানা হাফিজ নাজমুল হাসান কাসিমি দামাত বারাকাতুহু। এবং হযরতের পরবর্তী চেয়ারে বসে আছেন আমাদের বৃহত্তর উত্তরার আরেকজন শীর্ষ মুরব্বী উত্তরা সুবহানিয়া মাদ্রাসার ভোর মাদ্রাসার মুহতামিম এবং শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন মাসুম দামাত বারাকাতুহু। আমার বাম পাশে যিনি বসে আছেন আমাদের ভিক্টোরিয়া পার্ক মসজিদের খতিব এবং মাদ্রাসার মুহতামিম দাওয়াত ও তাবলীগের বিশিষ্ট মুরব্বী হযরত মাওলানা মুফতি আমানুল হক দামাত বারাকাতুহু। মোহাম্মদপুর সভ্যদারি পয়েন্ট মসজিদের মার্কাজ মসজিদের ইমাম এবং মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা জুবায়ের আহমদ। এখানে উপস্থিত আছেন বহু উলামায়ে কেরাম এবং শুরায়ে নিজামের গুরুত্বপূর্ণ মুরব্বি কেরাম। আমি আপনাদের সামনে আছি কিফায়েতুল্লাহ আজহারি, উত্তরা জামিয়াতুল মানহালের প্রিন্সিপাল। আমি আপনাদের সকলের জ্ঞাতা জানাতে চাই, আমাদের সকলের দাবি, গোটা বাংলাদেশের তাবলীগের সাথীদের দাবি এবং ওলামায়ে কেরামের দাবি, ছাত্র শিক্ষকদের দাবি, যারা সাতপন্থী তারা বিগত 17 তারিখ দিবাগত গভীর রাতে নামাজরত এবং নিরীহ নিরস্ত্র মানুষের উপরে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা কখনোই আর নিজেদেরকে তাবলীগী বলে পরিচয় দিতে পারে না। তারা অবশ্যই সরকারের কাছেও প্রমাণিত হয়েছে। আমি মনে করি আমাদের সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছেও প্রমাণিত হয়েছে তারা সন্ত্রাসী বাহিনী। সুতরাং সন্ত্রাসী বাহিনীদের কোনো কার্যক্রম তাবলীগের নামে কাকরাইল মার্কাজ সহ বিশ্ব ইজতেমার মাঠ সহ কোথাও তাদের কোনো কার্যক্রম চলতে দেওয়া যাবে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি দুঃখের সঙ্গে বলতে হয় যে যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, আমাদের 3 জন শুরায়ে নিজামের ভাই মূল স্পটেই যারা শাহাদত বরণ করেছেন, তাদের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদের মূল হুতাদের প্রায় কাউকেই ধরা হয় নাই, শুধু মুআজ বিন নূর ছাড়া। সেজন্য আমাদের যেই দাবি, মূল দাবি 1 নম্বরে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল হুতাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। নাম্বার 2, যারা অজ্ঞতা আছে তাদেরকে নাম্বার 2, আমাদের তাবলীগের মার্কাজ কাকরাইল মার্কাজ, এই কাকরাইল মার্কাজে আমাদের শুরায়ে নিজামের কার্যক্রম পরিচালিত আছে। আগামী দিনগুলোতেও আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা জানাচ্ছি সাতপন্থীদের কোনো কার্যক্রম তাবলীগের বিশ্ববিখ্যাত মার্কাজ কাকরাইল মার্কাজে তাদের কোনো রকমের কার্যক্রম চালাতে দেওয়া হবে না। সে বিষয়ে আমরা সরকারের সর্বাত্মক সহযোগিতা চাই এবং সেই জন্য আমরা সরকারকে জানাচ্ছি, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি, আমাদের এই দাবি পূরণের জন্য আমাদের মুরব্বীরা একটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আগামী বৃহস্পতিবার সকাল 9টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য
কাকরাইল এবং কাকরাইলের আশপাশের এলাকা জুড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। যতক্ষণ পর্যন্ত খুনিদেরকে গ্রেফতার করা না হবে, আসামিদেরকে আইনের আওতায় আনা না হবে এবং কাকরাইল মার্কাজ বিশ্ব ইজতেমার মাঠ সহ সকল কার্যক্রম শূরাই নিজামের তত্ত্বাবধানে পরিচালিত হওয়াকে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের তত্ত্বাবধানে এই অবস্থান চলতে থাকবে ইনশাআল্লাহ। তবে আমাদের এই অবস্থান কর্মসূচি অবশ্যই শান্তিপূর্ণ হবে এবং রাস্তা বন্ধ হবে না, যাতে করে শান্তিপূর্ণ উপায়ে আমাদের সকল দাবিগুলো আদায় হয়। সেজন্য আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। একটা প্রশ্ন করছে, এটা উত্তর দিই। ওনারা সাতপন্থীরা বলছে যে মামুনুল হক সাহেব না, সুতরাং তার কোনো কথা মানা যাবে না। আমি এই ব্যাপারটি বাড়িওয়ালার দেখি উদাহরণ দিয়েছিলাম, আপনাদেরকে বলছি যে ঠিক আছে, আমি জোরে বলছি বলেন যে আমি আপনাদেরকে একটা কথা বলছি, সেটা হলো দুটা পাই। একটা হলো আমাদের দাওয়াত লীগের ভিতরগত নকশা, কাজ, শরীয়তের বিধানাবলী, সেটা আইন সাথে সম্পর্কিত। আমাদের আভ্যন্তরীণ হবে না, 7 দিনের হবে, নিচে অবস্থান করবে না, সকালে হবে না, বিকালে হবে, কিন্তু শরীয়তের ব্যাপারগুলি যখন এসে দাঁড়ায়, অর্থাৎ কোন জামাত বা কোন ব্যক্তি যদি শরীয়ত বহির্ভূত কোন বক্তব্য প্রদান করে কাজ, তখন তাকে জবাব দেওয়া এবং সেখানে শরীয়ত বিরোধী যারা কাজ করা, এটা শুধু মামুনুল হক, শুধু মাহফুজুল হক, এই গুটি কয়েক লোকের দায়িত্ব নয়, তো গোটা ওলামা ইসলামের দায়িত্ব। যেহেতু ওলামা ইসলামের প্রতিনিধিত্ব করেন, সেই হিসাবে উনি কথা বলেছেন। অন্য কিছু ঠিক আছে, ধন্যবাদ। বারবার বলো আমার ভাই, আপনি কথা বলুন। আচ্ছা, আমার ভাই একটা প্রশ্ন করেছেন যে আমরা আল্লাহর কথা বলি, শান্তির কথা বলি, তাহলে এই বিশৃঙ্খলা কেন এবং এই বিভক্তি কেন? শেষ করে ধন্যবাদ। আমার উভয় পক্ষে তো একই, আল্লাহর দিকে যাচ্ছি, শান্তির কথাই বলছি। আমি একদম যা সংক্ষেপে বলবো, তা না হলে এটা বিস্তারিত না বললে আপনারা আসলে অতটা এটা অনুধাবন করতে পারবেন না। তবুও সংক্ষেপে বলি, 3টা কারণে এই বিভক্তি হচ্ছে। মৌলানা সাদ সাহেব প্রথম যে কাজটি করেছেন, এটি তবলিগের ফ্যামিলিগত ব্যাপার, সেটা হলো উনি না, প্রথম ব্যাপার যেটা ছিল সেটা হলো উনি মশওয়ারার বাইরে কাজ করছেন, তখন ওলামা ইকরাম জানতে পারেন নাই, কিছু বলেনও নাই। দ্বিতীয় কাজ, উনি মশওয়ারা মানে পরামর্শ কেন্দ্রিক কাজটা চালানো, উনি তা না করে নিজস্ব ব্যক্তি মতামতের উপরে, একনায়কতন্ত্রের উপরে কাজটা চালিয়েছেন। এখানে আমাদের ভিতরে তখন কান টানা ঘুষা অথবা কষ্ট ছিল, ওলামা ইকরাম এটা জানতেন না, এই জন্য তারা কিছু বলেন না। দ্বিতীয় কাজটি উনি যে করেছেন, সে কাজটি করেছেন যে উনি শরীয়ত বহির্ভূত কিছু বক্তব্য প্রদান শুরু করছেন। না, এটাও দ্বিতীয় হলো উনি নিজেকে আমির দাবি করছেন। জি, উনি নিজেকে আমির দাবি করছেন। তো এই যে নিজেকে আমির দাবি করলেন, এটার পিছনে একটা ইতিহাস আছে যে উনি আমির যুক্তিযুক্ত কোনো পরামর্শ কোথাও হয়নি। আমি এটাও বলে দিই, তারা আপনাদেরকে বলতে পারে যে আমাদের একটা পরামর্শ হয়েছে, কবে? 2017 সালে। কিন্তু আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের মোবাইলে দেখে নেবেন, ইউটিউবে
উনি 2015 সালে দাবি করেছেন আমি আমির হুঁ, আমি আমির। না মানলে তো যাও জাহান্নাম। আচ্ছা আপনারাই বলেন তো, কারো বিয়ে যদি হয় 2017 সালে, বাচ্চা হয় 15 সালে, তাহলে ব্যাপারটা কেমন ঘটবে? আমরা বলতে চাই ব্যাপারটি তেমনি ঘটলো যে সাদ সাহেবের ইমারতের বিবাহ হলো 17 সালে, অর্থাৎ এটার পরামর্শ হলো 17 সালে, কিন্তু বাচ্চা হয়ে গেছে 15 সালে, কারণ 15 সালে উনি দাবি করছেন উনি আমি। আচ্ছা, এই দুইটা ব্যাপার যখন হলো তখন আমাদের ভিতরে কানাঘুষা চলছে, কিন্তু ওলামা ইকরাম কিছু বলেননি। 3 নম্বর বিষয় যখন আসছে, উনি শরীয়ত এবং জমহুর ওলামা ইকরামের বিপক্ষে গিয়ে এমন কিছু বক্তব্য প্রদান শুরু করলেন যেখানে ওলামা ইকরাম চুপ থাকতে পারেন না। যার বক্তব্যের 1টা 2টা 3টা 5টা 10টা 15টা 20টা 40টা 50টা 60 70 80টা নয়, শতাধিক বক্তব্য এ পর্যন্ত হয়ে গেছে। সর্বশেষ লাস্ট রিলিজ করছেন ডিসেম্বর মাসে এই যখন হামলা চলে, তখন তিনি কথা বলেছেন যে একমাত্র তবলিগের মধ্যে খরচ করা ছাড়া অন্য কোথাও খরচ করা সুন্নতের খেলাফ। এটা লাস্ট রিলিজ হয়েছে ওনার। এই 3টা বক্তব্যের কারণে ওলামা ইকরাম বলছেন যদি ওনার এই বিরোধিতা করা না হয় তাহলে আমরা আল্লাহ পাকের আদালতে আমরা দোষী সাব্যস্ত হব। সবাইকে ধন্যবাদ।